হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রোজকার মতন আজও তোমাদের সঙ্গে আড্ডা মারতে আর গল্প করতে চলে এলাম। তোমরা দেখো, একটা যেটা রান্না করব সেটা হচ্ছে পোয়া ভোলা, হচ্ছে দই ভোলা করব। দই ভাপা। ভোলা মাছের দই ভাপা। দেখো, ভোলা মাছটাকে ধুয়ে নিয়ে তোমার এরকম করে কেটে ধুয়ে নিয়েছি, আর হলুদ, নুন আর একটু লেবু সামান্য মেখে রেখেছি, কারণ মাছটায় তো তোমার থাকে, তো কেমিক্যাল দেওয়া থাকে, যার জন্য তোমার মাছটার মধ্যে এরকম হলুদ নুন মেখে নিয়ে লেবু দিয়ে একদম লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। আর হলুদ বেশি দিইনি, কারণ মাছটা ভাজার সময় হলুদটা যদি বেশি দেওয়া হয় না, তেলটা পুড়ে যায়। ঠিক আছে, যাই হোক। আর হচ্ছে তোমাদের এখানে হচ্ছে তোমার টক, এই যে দই, সর্ষে পোস্ত বাটা দিয়ে, তারপরে হচ্ছে টক দই, আর হচ্ছে তোমার এর মধ্যে হচ্ছে মিলাইনি, এখনও মিলাবো। যাই হোক, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে তোমার কাঁচা সর্ষের তেল, সব একবারে মিক্সড করে নিয়েছি। আর এটা হচ্ছে আমি তোমার মাছ ভাপার মধ্যে দেব। ঠিক আছে, এটা মাছটাকে করছি কেমন করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও মিষ্টি বন্ধুরা আমার। তোমাদের ভালোবাসা আমাকে অনেকখানি আনন্দ দেয়। ঠিক আছে, যাই হোক, মাছটাকে আমি একটু প্রথমে ভেজে নেব, কারণ কি কাঁচা মাছ খাওয়া যায় ঠিকই রান্না করে এমনি, কিন্তু ভাজলে না তার একটা টেস্টটা একটু আলাদা লাগে, তাই না? যাই হোক, আর দেবো আমি টমেটো কেটে রেখেছি, আর দেব নামানোর আগ দিয়ে অবশ্যই একটা জিনিস, সেটা হচ্ছে ধনে পাতা। ঠিক আছে, ধনে পাতা, ধনে পাতা দেখো। যাই হোক, মাছটাকে আমি ভেজে নিচ্ছি। কড়াই গরম করা হয়েছে, সর্ষের তেল গরম হয়ে গেছে, মাছগুলো একটু বড়ো বড়োই আছে, তাহলে আমার আবার বেশি ছোটো ছোটো পিস ভালো লাগে না, ছোটো মাছও ভালো লাগে না। খাবে তো খাবো, এমনি খাবো, নাচের খাবো না, খাবো। যাই হোক, এরকম করেই করছি। মাছটাকে একটু জাস্ট ভেজে নেবো, ভেজে নেওয়ার পরে মাছ এটা দেবো। কাঁচা লঙ্কা দেবো অবশ্যই, আর কারণ কাঁচা লঙ্কা আমার দিয়ে মাছ লাগবেই। ঠিক আছে, যে কাঁচা লঙ্কা কটা এটা হচ্ছে তেলের মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, আর হচ্ছে মাছটাকে ভেজে নিই। লেবু দিলে কি, তোমার একটু লেবু দিয়ে যদি মেখে রাখো মাছটাকে, তোমার যে একটা কেমন একটা মাছের না, তোমার একটা কেমন ভোলা মাছ বলো, আর তোমার যে কোনো মাছ বলো, সবই না কেমিক্যাল থাকে, তো মনে হয় একটা কেমিক্যাল একটা কেমন একটা গন্ধ, সেই গন্ধটা দূর হয়ে যায়। অবশ্যই এইভাবে করবে, লেবু দিয়ে মেখে রাখবে অনেকক্ষণ একটু, তারপরে করো, দেখবে সেই মাছের টেস্ট আর তোমার হচ্ছে এমনি বাজার থেকে কিনে এনে ধুয়ে বেছে করলে পারে তার একটা দুটোর মধ্যে তফাৎ অবশ্যই বুঝতে পারবে। যদি না বোঝো কমেন্টে অবশ্যই জানিও যে ভুল বলছি আমি, কারণ তোমাদের সঙ্গে ভুল বোঝার কথা আমি কখনোই বলি না। মিথ্যে আমার ভালো লাগে না, মিথ্যে আমি নিতে পারি না। ঠিক আছে, নুন দিয়ে ভেজেছি তো মাছটা, নুন আমি বেশি দেবো না, কারণ হচ্ছে দেখো সব মাছ ভাজাগুলি হয়ে গেছে। আমি বলেছি প্রথমে মাছটাকে একটু ভেজে নেব, কারণ ভাপা একটু করতে গেলে না, সেই মাছটাকে একটু ভেজে নিতেই হয়, না ভেজে নিলে ভালো লাগে না।
এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি, আর দেবো টমেটোগুলো সামান্য একটু নুন। মাছ ভাজায় নুন দিয়েছি আমি, নুনটা পরে চেক করে দেবো, ঠিক আছে। টমেটোতে নুন দিলে কি হয়, টমেটোটা সুন্দর গলে যায়, এর জন্য দেওয়া। যাই হোক, আর যে মশলাটা আমি কী করে রেখেছিলাম এটাই আমি গুলিয়ে দিচ্ছি ভালো করে। টক দই, পোস্ত, আর হচ্ছে সর্ষে, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, আর হলুদ। এই হচ্ছে মশলা, ঠিক আছে। এটা আমি মাছে ছেড়ে দেব, তোমরা এইভাবে করে খেয়ে দেখো। একটু গরম জল অবশ্যই দেব, কারণ মাছটা এইটুকুনি ঝোল, এতটা ঝোল তো রাখবো না, ঝোলই রাখবো না, একটুখানি গামাখা থাকবে যেহেতু জাস্ট। আর আমি এর মধ্যে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে হিং। এই যে হিং দেখো, সেই হিংটা অ্যাড করছি একটু। আর নামানোর আগ দিয়ে অবশ্যই ঝোল আমি বেশি রাখবো না, নামানোর আগ দিয়ে ধনে পাতাটা খালি দেবো। আর নুনটা অবশ্যই আগে নামানোর আগ দিয়ে একটু চেক করে নিতে হবে। আর তোমাদের সঙ্গে এর মধ্যে একটা টিপস তোমাদেরকে বলছি, সেটা শোনো। তা হচ্ছে